বর্তমান পরিস্থিতি নিয়ে নাস্তিক মুরতাদ ব্লগারদের বিরুদ্ধে যে আন্দোলন চলছে, এই আন্দোলন সম্পর্কে আমরা জানতে চাইব বিরল উপজেলা হেফাজতে ইসলাম কমিটির মাননীয় সভাপতি সাহেব মৌলানা নাজিমুদ্দিন সাহেবের কাছ থেকে। আপনার এই ব্যাপারে অভিমত কি? ধন্যবাদ। বর্তমান সময়ে 95% মুসলমানের দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এটা অত্যন্ত গর্হিত ব্যাপার। এ ব্যাপারে আল্লামা আহমদ শফি সাহেব যে উদ্যোগ নিয়েছেন সত্যি প্রশংসার দাবি রাখে। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান এই আন্দোলনে অংশগ্রহণ করবে। তো এই আন্দোলন নিয়ে বা হেফাজতে ইসলাম নিয়ে যে বিভিন্ন ধরনের অপপ্রচার চলছে, যে এটার সাথে নাকি জামাতের সম্পর্ক, জামাত ইন্ধন দিচ্ছে, এই ব্যাপারে আপনার মতামত কি? জামাতের সাথে কোনো সময়ই হেফাজতে ইসলামের কোনো সম্পর্ক নাই, এখনো নাই, ভবিষ্যতে হবে বলে আমি মনে করি না। হেফাজতে ইসলাম হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত একটি খাঁটি ইসলামী দল। এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। আপনারা কি বিরাই উপজেলা থেকে লং মার্চে অংশগ্রহণ করার কোনো প্রস্তুতি নিচ্ছে? অবশ্যই আমরা তো লং মার্চে অংশগ্রহণ নেব এবং আমরা আশা করতেছি যে বিপুল পরিমাণ লোক এ ব্যাপারে অংশগ্রহণ করবে। ধন্যবাদ আপনাকে। এই ব্যাপারে এখন আমরা জানতে চাইব বিরাই উপজেলা হেফাজতে ইসলামের মাননীয় সেক্রেটারি সাহেব মৌলানা নুরুদ্দিন সাহেবের কাছ থেকে। এই ব্যাপারে আপনার মতামত কি? নাস্তিক মুরতাদ ব্লগারদের বিরুদ্ধে বাংলাদেশের বর্ষিয়ান আলিম শাহ আহমদ শফি সাহেব দামাত বারকাতুহুম যে ডাক দিয়েছেন, এটা ইমানের দাবি, এটা আমাদের বিশ্বাসের দাবি। তারা এই ব্লগাররা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উৎসারণা করে নবী প্রেমিকদের অন্তরে যে আঘাত দিয়েছে, তার প্রতিবাদে আহমদ শফি দামাত বারকাতুহুম যে ডাক দিয়েছেন, আমরা লক্ষ্য করেছি বাংলা প্রত্যন্ত অঞ্চলের সর্বস্তরের জনতা তার ডাকে সাড়া দিয়েছে। এবং আমরা বিশ্বাস করি এবং মনে করি যে পৃথিবীর আকাশের নিচে এবং জমিনের উপরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কটাক্ষ, বিদ্রূপ, তাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এর চাইতে জঘন্যতম পাপ এবং গুনাহ আর কিছু হতে পারে না। সুতরাং এর বিরুদ্ধে প্রত্যেকটি ধর্মপ্রাণ মানুষকে প্রতিবাদ করা অবশ্যই কর্তব্য। আমরা আবার আসবো মৌলানা নাজিমুদ্দিন সাহেবের কাছে। তো আপনারা লং মার্চের ব্যাপারে কি প্রস্তুতি নিচ্ছেন? ধন্যবাদ। আমরা লং মার্চ সফল করার নিমিত্তে আগামীকাল 2 গটিকা হইতে 4 গটিকা পর্যন্ত বিরাইতে প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার মানুষ এসে একটা সমাবেশ আমরা করছি, যার থেকে আমি মনে করতেছি যে সবাই এই স্বতঃস্ফূর্তভাবে আগামী লং মার্চে অংশগ্রহণ করবে। ধন্যবাদ। আপনাদের একটা জিনিস জানতে চাইব যে আপনারা কি মনে করেন আপনাদের এই লং মার্চ সফল হবে? অবশ্যই। যে লং মার্চ বাংলাদেশ সারা বাংলাদেশে এমন প্রভাব ফেলবে যে প্রত্যন্ত এলাকার প্রত্যন্ত মানুষ, সর্বস্তরের জনতা স্বতঃস্ফূর্তভাবে এই লং মার্চে অংশগ্রহণ করবে এবং আমি মনে করি যে এর মাধ্যমে অবশ্যই এই ধরনের গর্হিত কার্যক্রমের সমাপ্তি ঘটবে। ধন্যবাদ। আমি সেক্রেটারি সাহেবের কাছে জানতে চাইব যে আপনারা কি যে এই লং মার্চের যে এই দাবিগুলা কি আদায় করতে পারবেন সরকারের কাছ থেকে? আমরা আশা করি এই সরকার আমাদের ন্যায্য দাবি দেওয়া এবং ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের দাবিগুলো অবশ্যই নেন। ধন্যবাদ। আল্লাহ যেন আপনাদের যে উদ্যোগ কবুল করেন। এখন আমরা বিরাই উপজেলা ডিগ্রি কলেজের প্রফেসর সাহেব অনুকূল চন্দ্র দেব, ওনার কাছ থেকে আমরা কিছু জানতে চাইব। আচ্ছা স্যার, আপনার কাছে প্রশ্ন যে কোনো ধর্ম হোক, এই ধর্ম সম্পর্কে বা ধর্মগুরু সম্পর্কে কোনো ধরনের কটূক্তি করা বা এই ধরনের অপপ্রচার চালানো, বা হেয় প্রতিপন্ন করা ধর্মকে, ধর্মগুরুকে, এই ব্যাপারে মানে আপনার মতামতটা কি, মানে আপনার অভিমতটা কি? আমার মতামত হচ্ছে প্রত্যেকের ধর্ম তার কাছে শ্রেষ্ঠ। সুতরাং কেউ কারো ধর্ম সম্পর্কে কটূক্তি করা এটা উচিত নয়। কারণ ধর্ম হচ্ছে সৃষ্টিকর্তার দান। অতএব কারো ধর্ম সম্পর্কে কেউ কোনো কটূক্তি করা এটা কোনো মতেই উচিত নয়।
এটা করা ঠিক নয়। কারণ কারো ধর্মকে কারো ধর্ম সম্পর্কে কটূক্তি করা মানে হচ্ছে নিজের ধর্ম সম্পর্কে কটূক্তি করা। সুতরাং আমাদের ধর্ম ওই কথা বলে না। আমাদের ধর্ম বলে যে সব ধর্মকে সমানভাবে সম্মান করা, শ্রদ্ধা করা। আচ্ছা, এই ব্যাপারে সরকারের কি করণীয়, মানে সরকার কি করতে পারে? এই ব্যাপারে সরকারের উচিত এটা সুষ্ঠু তদন্ত করে যারা ধর্ম সম্বন্ধে কটূক্তি করছে বা ধর্মগুরু সম্বন্ধে কটূক্তি করে তাদের শাস্তির বিধান করা উচিত। যদি কোনো মানুষ তার ধর্মকে সঠিকভাবে পালন করতে না দেওয়া হয়, এটা হচ্ছে একটা অপরাধ এবং এই অপরাধের জন্য রাষ্ট্রযন্ত্র সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা উচিত। কেননা প্রত্যেক নাগরিকের অধিকার আছে তার রাষ্ট্রে তার ধর্ম পালনের। সুতরাং তার ধর্মকে কটাক্ষ করা এটা কোনো মতেই উচিত নয়। ধন্যবাদ আপনাকে স্যার। এখন আমরা কথা বলবো ডাক্তার মোহাম্মদ বদিউজ্জামান, প্রাক্তন সহকারী পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। স্যারের কাছ থেকে আমরা এখন জানতে চাইব যে বর্তমানে যে ইসলাম নিয়ে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নাস্তিক ব্লগাররা বিভিন্ন ধরনের কুৎসা, বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য, ইসলামকে হেয় করা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত লুণ্ঠন করা, যে সমস্ত লেখালেখি ব্লগে করেছে, এই ব্যাপারে আপনার মতামত কি? এবং হেফাজতে ইসলামের যে কর্মসূচি গ্রহণ করেছেন এই নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিতে, বিশেষ করে 6 এপ্রিল লং মার্চ, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এই ব্যাপারে সামান্য কথায় মন্তব্য ব্যাখ্যা করা সম্ভব নয়। আমি কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল নাস্তিক ব্লগার যাই বলি না কেন, ওরা যারা বিভিন্ন কর্মসূচিতে বিভিন্নভাবে ছেলেমেয়েরা বেলাল্লাপনা দেখিয়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রাম করছে, সেই জিনিসটাই তো শরীয়ত বিরোধী, শরীয়তের পর খেলা। আর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহর উপর যদি বলে তাহলে তো নাস্তিক মুরতাদ কাফির হবেই। এটা কে বা কারা করছে এদের বাইর করে আইনের আওতায় আনলে যথেষ্ট শাস্তি দেওয়া উচিত। আর হেফাজতে ইসলাম কেন, পুরা মুসলমান সমাজ, মুসলিম সমাজ যে যেভাবে পারি যে ইবাদতে ইসলামের উপরে আঘাত জান মাল দিয়ে প্রতিরোধ করা উচিত এবং ইসলামের হেফাজতের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা উচিত। আমি মনে করি এদের এই অপর কর্মতৎপরতা দলমত রাজনীতিক সব নির্বিশেষে দলাদলি না করে দলাদলির মধ্যে থেকে এটা প্রতিরোধ করা উচিত। ধন্যবাদ স্যার আপনাকে। এখন আমরা কথা বলবো বিরল উপজেলার বিশিষ্ট আলেমুদ্দিন হযরত মাওলানা শরীফ উদ্দিন সাহেব। ওনার কাছে আমরা জানতে চাইব যে এই নাস্তিক ব্লগার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে, ইসলাম নিয়ে যে কটূক্তি করেছে, এই ব্যাপারে আপনার মতামত কি? এবং হেফাজতে ইসলামের যে দাবি, যে কর্মসূচি, এই ব্যাপারে আপনার মতামত কি? আমার মতামত একটি, আমারই মতামত যে নাস্তিক ব্লগারদের ফাঁসি এবং তাদের বিরুদ্ধে ফাঁসির আইন সংসদে পাশ করা হোক, এটি আমাদের দাবি এবং প্রাণের দাবি। যে যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবং আল্লাহকে নিয়ে বিভিন্নভাবে কটূক্তিকর বক্তব্য দিয়েছে, তাদেরকে অতি বিলম্বে গ্রেফতার করে ফাঁসি দেওয়া হোক, এটি আমাদের দাবি। ধন্যবাদ আপনাকে। এবার আমরা কথা বলবো মৌলানা আইনুল ইসলাম, বড়ারগাঁও মসজিদের খতিব। আচ্ছা, আপনার কাছে আমরা জানতে চাইব যে ইসলাম নিয়ে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যে কটূক্তি করেছে নাস্তিক ব্লগাররা, এই ব্যাপারে আপনার মতামত কি? আজকে যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, সাহাবাদের উপরে যারা ঘটনা করছে, এই সমস্ত ব্লগারদের কোনো কথা শুনবো না, তাদেরকে শিখাই। আমরা ইসলামের এবং যারা ইমানদার বলছি, প্রত্যেক ইমানদারের চেতনা হইতে হবে, যারা আল্লাহর বিধির সদস্য কথা বলে। এই জন্য এরা এদের সবারই দাবি, খালি আমার একা না, আবহাওয়া জনসাধারণ ইমানদার বলছি, প্রত্যেক ইমানদারের দাবি তাদের আমরা সবাই থাকি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান। আপনার পেশা? আপনার দাবি কি এই ব্যাপারে? আমার দাবি এইভাবে নাস্তিক ব্লগারদের ফাঁসিতে আর কিছু চাই না, ফাঁসি চাই। ধন্যবাদ। এখন আমরা কথা বলবো জিরাইবাজারের বিশিষ্ট ব্যবসায়ী যারা মতিউর রহমান সাহেবের সাথে নাস্তিক ব্লগাররা আল্লাহ রসুল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলাকে নিয়ে যে কটূক্তি এবং গর্হিত
মন্তব্য করেছে এই ব্যাপারে ওনার অভিমত জনাব মতিউর রহমান সাহেব, আপনার অভিমত এই ব্যাপারে? আমি একজন মুসলমান হিসেবে আল্লাহ এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা ব্লগারদের যে অপপ্রচার, এই জন্য আমি মনে করি এদের সর্বোচ্চ শাস্তি হওয়া এবং হেফাজতে ইসলামের যে কর্মসূচি আগামী 6 এপ্রিল লং মার্চ, এই ব্যাপারে আপনার মন্তব্য? এই ব্যাপারে মুসলমান হিসেবে আমাদের সমর্থন। ধন্যবাদ। এবার আমরা কথা বলবো বিশিষ্ট ব্যবসায়ী মজিউদ্দিন সাহেবের সাথে। তো আপনার কাছে আমরা জানতে চাইবো যে ইসলাম নিয়ে বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যে কটূক্তি মানে নাস্তিক ব্লগাররা করেছে, এই ব্যাপারে আপনার মতামত কি? হ্যালো, প্রতিবাদ জানাই আমরা, এটা আমার যখন পারি না, আমরা দরকার এটা করবো। অর্থাৎ আপনি মানে এদের ফাঁসি চান। এখন আপনার সাথে আমরা কথা বলবো এই ব্যাপারে আপনার মতামত কি? মানে এদের শাস্তি চান আপনারা? আপনারা সবাই এর শাস্তি চান না? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। এখন আমরা কথা বলবো বিশিষ্ট আলেমের দিন হযরত মাওলানা আজিজুর রহমান সাহেবের সাথে নাস্তিক ব্লগাররা আল্লাহর রসুল এবং ইসলাম ধর্ম নিয়ে যে কটূক্তি করেছে এই ব্যাপারে ওনার অভিমত। জি, আমি আজিজুর রহমান এ কথা বলতে চাই, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অভিজ্ঞ ভাষায় ব্লগাররা যা বলেছে, আমার হয়তো আমার মুখ দিয়ে এইগুলা বাইর করা আমার জন্য লজ্জাজনক। সুতরাং এই সমস্ত যে কথাগুলো বলেছে, এইটার জন্য আমি সরকারের প্রতি দৃঢ় দাবি জানাই যে ওরা যেন, সরকার যেন ওই ব্লগারদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এবং